লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:45। আমি এই যে ভাত বসালাম, সকাল থেকে অপেক্ষা করছি ওই মিস্ত্রিটা আসবে বলে। যিশুও বেরিয়ে যাবে, যিশুর কাজ আছে, তা ও বেরোতে পারেনি, সকাল থেকে আটকে গেছে। ওই এসির মিস্ত্রিটা আজকে আসবে বলেছে, তো বলেছিল 10টার সময় আসবে, কিন্তু দেখুন এত বেলা হয়ে গেল এখনও আসার নাম নেই। ফোন করছে যিশু, বারবার বলছে আসছি আসছি স্যার, আসছি স্যার। তো সেইটার জন্যই ছেলেটা অপেক্ষা করছে, দিয়ে বেরিয়ে যাবে। আর আমি তো এই সকালের বাসি কাজ টাজ সেরে তারপরে তো ওই যে পুজো টুজো করলাম, করে উঠেই ভাতটা বসিয়ে দিচ্ছি, দিয়ে জলখাবারটা খাবো আর কি। আর মিস্ত্রিটা এসে গেলে শান্তি। ছেলেটা কি কষ্ট পাচ্ছে দুদিন ধরে জানেন, এসি ছাড়া আমার ছেলেটা থাকতে পারে না ও। আর যা গরম, তাতে তো মানে এসি ছাড়া চলবেও না। হ্যাঁ, এত গরম বলুন তো, নাকি বর্ষা নাকি এসেই যাচ্ছে কাছে, কি জানি বাবা, জানি না। গরমের চোটে তো টিকতে পারছি না। আর সব সময় কি আর এসি চালিয়ে ঘরের মধ্যে থাকা যায় বলুন? দরজা জানলা বন্ধ করে সকালবেলায় দরজা জানলা খুলবো না? প্রথমত ঘরের মধ্যে গন্ধ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত দরজা জানলা না খুললে হয়? সব সময় কি এসি চালাবো? কিন্তু না চালিয়ে উপায় নেই, মানে টিকতে পারছি না ঘরের মধ্যে, এত গরম এত গরম। আর তার মধ্যে ওই এসি খারাপ হয়ে গেছে। আমার ছেলেকে বলছি যে আমার ঘরটা এসে শো, তুই ব্যবস্থা করে দিচ্ছি, না সে আসবে না। সে ওই ঘরের মধ্যে পেডেস্ট্রিয়াল চালিয়েছে, সিলিং ফ্যান চালিয়ে ওই ঘরের মধ্যে শুয়ে আছে। আমার ছেলের ঘরটা সবসময় হিম ঘর হয়ে থাকে জানেন, ওরকমভাবে থাকে। আর সে ঘর যেন সে একদম সে মানে সে ইয়ে হয়ে রয়েছে একবারে আগ্নেয়গিরির মতন, এরকম গরম, কি গরম সে বোঝাতে পারবো না, ব্যবসা গরম। তার মধ্যেও বসে আছে। দেখি মিস্ত্রিটা কখন আসে, এলে পরে একটা ঝামেলা শেষ হয় জানেন। তো চলুন, হ্যাঁ, রান্নাবান্নাটা, এটা ভাতটা হতে থাকুক, আমি একটু জল খাবারটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো এই যে দেখুন, পুজো করে এসে এই যে কালকে ছেলের হাতে বানানো পরোটা আর ছোলার ডাল নিয়ে বসলাম, আর এই যে চা করে নিয়েছি। ছেলেটা তো বেরিয়ে গেল কাজে। তো আমার ছেলের খুব সংশয় ছিল কাল থেকে, খালি বলে কি, মা তুমি খাবে তো, মা তুমি খাবে তো? আমি বলি হ্যাঁ রে বাবা খাবো। তা আমি খাচ্ছি, ও দেখলে ভালো হতো। যাই হোক, খেয়ে নি, ও এসে শুনবে খেয়েছি। খালি জিজ্ঞেস করছে কাল থেকে জানেন, মা তুমি খাবে তো, মা খাবে তো মা? তো এই যে এখন নিয়ে বসেছি। তো চলুন জলখাবারটা খেয়ে নিই। হ্যাঁ, আমার ছেলের এসি অবশেষে ঠিক হলো। এতক্ষণ মিস্ত্রি কাজ করছিল তো ওই জন্য আপনাদের দেখাইনি। এই যে আমার যিশু এসে আমাকে তার ঘরে টেনে নিয়ে এসছে, মা একটু বসবে চলো। এইখানে এই যে দুজনে বসে আছি, এসির হাওয়া খাচ্ছি। ছেলেটা যেন আমার প্রাণ পেলো জানেন, কদিন ধরে কি কষ্ট পাচ্ছে বেচারি। এই গরমের মধ্যে এসি না হলে হয়, আর আমার ছেলে এসি ছাড়া থাকতে পারে না, ওর গরম বেশি। তো দেখুন এই যে আজকে মিস্ত্রিটাকে অনেকবার ফোন করা হয়েছে, করতে এলো। আমাদের নার্সিংহোমের সব এসি ওই ঠিক করে, তো সে এসে এই যে করে দিয়ে গেছে। এই যে একটু দুজনে বসে আছি, বলে মা বসবে চলো একটু, বসবে চলো একটু বলে হাত ধরে টেনে নিয়ে এলো। এই যে দেখুন, কালকে ফোন করেছিলেন, তো কি বলছে জানেন, বলছে যে মানে স্টেশনে তখন নেমেছে আর কি, বলছে যে এরকম চণ্ডীগড়ে নাকি এরকম বলছে 50 ডিগ্রি তাপমাত্রা, জানো, মানে ফুটছে যেন, চারিদিকে যেন ঝলসে যাচ্ছে, রাস্তাঘাট সব যেন ফেটে যাচ্ছে, এমন অবস্থা। বলে সে কি তোমরা ধারণা করতে পারবে না। যে টেম্পোতে করে যাচ্ছে, ওখানে তো নাকি সব টেম্পো, বলে টেম্পোতে করে যাচ্ছে, সে আমাকে ভিডিও পাঠিয়েছে। সেই যে মানে যে ড্রাইভার আর কি, সে পুরো কাপড় দিয়ে পুরো মুখ বেঁধে নিয়েছে, একদম মাথা দিয়ে কাপড় দিয়ে মুখ মুড়ে নিয়েছে। আর ডাক্তার সাহেবের তো মুখে মাস্ক ছিলই, ও প্রথম থেকেই মাস্ক পরে রেখেছে, এসির মধ্যে গেল তো ওর কাশি হচ্ছে, ওই জন্যে বলছে তোমাদের ধারণাই নেই কি গরম এখানে, পুরো নাকি ফুটছে, ঝলসে যাচ্ছে চারিদিকে। 50 ডিগ্রি তাপমাত্রা মানে তো সত্যি। আর বলছে সব থেকে ভালো লাগলো এখানকার লোকেদের ব্যবহার, সব নাকি রাস্তায় রাস্তায় নাকি বড় বড় জলের ট্যাঙ্কি দাঁড় করিয়ে দিয়েছে, আর সবাইকে জল দান করছে। বলে যে যাচ্ছে তাকে ডেকে ডেকে যেচে জল খাওয়াচ্ছে। বলে যত গাড়ি যাচ্ছে সব গাড়িকে দাঁড় করাচ্ছে, করিয়ে নমস্কার করছে, করে কোথা থেকে আসছেন কি আসছেন সব জিজ্ঞেস করছে, করে মানে নিজেরা রিকোয়েস্ট করছে একটু জল খেয়ে যান, এতটা জার্নি করছেন একটু জল খেয়ে যান। বলছে এত সুন্দর লাগছে দেখতে না, সবাই দাঁড়িয়ে আছে আর যেচে সবাইকে জল খাওয়াচ্ছে। ওখানকার বলছে এখানকার লোকগুলোর মানে ব্যবহারগুলো খুব ভালো জানো। আমি যে এই রাত্রের দিকে বলছিল আর কি, বলে এখানকার লোকেদের ব্যবহারগুলো খুব ভালো জানো তো।
যাই হোক, চলুন। এসিটা যে মানে ঠিক হয়েছে এই ভালো, যিশু এখন আবার সেই ঘরের এসিটাও আমার ঠিক করে দিল। মানে আমাকে বলছিল, মা মিস্ত্রি তো এসছে, আমি একবার এই এসিটাও দেখিয়ে নেবো। আমি না, এখন আর দেখাতে হবে না, তোমার ঘরেটা তুমি ঠিক করে নাও, ওটা তো এখন চলছে, চলুক, যখন ওরকম অসুবিধা হবে তোমার এসির মতন তখন করে নেব। তা ওই যে নিজে গিয়ে এসিটা খুলে একটু ওয়াশ করে দিচ্ছে আর কি। আলু ভাতে এটা এখনও মাখা হয়নি, গরম। হ্যাঁ, আর এই যে আমার জন্য উচ্ছে সেদ্ধ। আচ্ছা, এইখানে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে একটু বানিয়ে নিয়েছি ঝোল মতো। এইটা হচ্ছে ডিমের কারি, ডিমটাকে দিয়েছি খতম করে। এইখানে হচ্ছে ডাল, মুসুর ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি। এখন বাজে হচ্ছে প্রায় 8:30, জানেন তো। আজকে আর সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি, কারণ চায়ের কাপ নিয়ে 2 কাপ চা নিয়ে মা বেটায় বসে গেছিলাম আড্ডা মারতে। মাঝখানে আবার ডাক্তার সাহেব আবার ভিডিও কল করলেন, করে ওই 3 জনে মিলে প্রায় আধা ঘন্টা ধরে হাসি মজা গল্প আড্ডা সব হলো। তো ভালোই কাটলো সন্ধ্যাটা, খুবই ভালো কাটলো। ডাক্তার সাহেব ওখানে আবার মুড়মুড়া খুঁজে পেয়েছে। মুড়মুড়া মানে জানেন তো, মুড়ি, ওদিকে ওই সব সাইডে মুড়মুড়া বলে না মুড়িকে। তো মুড়ি খুঁজে পেয়েছে, সেই বাজারে গিয়ে সে মুড়ি চানাচুর সব কিনে এনেছে, এনে বসে বসে খাচ্ছে, সেই সব দেখালো। ওই সব নিয়ে আর কি হাসি মজা গল্প হচ্ছিল। তারপরে আবার মা বেটায় দুজনে আড্ডা মারলাম। কত গল্প থাকে, কত গল্প। যিশু নানা কথা জানতে চায়, এখন বড় হয়েছে তো, এখন ছেলেকে বলাই যায়, তাই না? সব নানা কথা জানতে চায়, হাসি মজা গল্প হুল্লোড় এসবে বেশ কাটলো আজকে সন্ধ্যেটা, জানেন। এবার আড্ডায় বসে পড়লে, গল্প করতে বসলে তখন তো আর অন্য কথা খেয়াল থাকে না। ওই জন্য আর আজকে আর ক্যামেরা ধরে আপনাদের সঙ্গে গল্প করতেও পারিনি, আপনাদের সামনেও আসতে পারিনি। এখন ওই যিশু গেল নিজের কাজে। তা আমি বলি ঠিক আছে চল, তাহলে সময় যখন হাতে আছে তাহলে কটা ইস্ত্রি করে নিই। রোজ একটু একটু করে ইস্ত্রি করে নিচ্ছি, একসাথে তো আর পারবো না। আমি বলি তাহলে তুই যা, তুই নিজের কাজ কর, আমি একটু ইস্ত্রি করি, সেলাই করি, এইসব আর কি। ইস্ত্রি করবো ভাবলাম, জানেন, তারপরে দেখি না গল্পে গল্পে এটা ওটা কাজ করতে করতে আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। এটাকে তো মিস করতে পারবোই না কিছুতেই। ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই। কালকে যেমন রাত্রেবেলায় সে 12টার পরে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, ওই রকম নাই তো ইস্ত্রি করব। এই যে দেখুন বসে বসে সিরিয়ালটা দেখছি, এটা হয়ে গেলে তবে যাব খাবার করতে। এই যে দেখুন তড়কা বানিয়েছি আজকে। যিশু এর মধ্যে কিছু দিতে বারণ করলো, ডিম টিম কিছু দিতে হবে না মা, প্লেন করো, তাই করেছি। এখানে রুটি, একবারে আমার সকালের জন্য জলখাবারও বানিয়ে নিয়েছি। আর এই যে ওটসের রুটি, আজকে ওটসের রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়েছে দেখুন। আর আমি ডাক্তার সাহেব ফোন করেছিলেন, কথা বলছিলাম, তখন যিশু ওর খাবার নিজেই বেড়ে নিয়ে খেতে বসে গেছে। চলুন এবার আমি খেয়ে নিই, তাহলে কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।